কই ফোন দিসনি তো? না কালকে ধরতে পারিনি, কালকে মোটাই ছিল না আমার কাছে, মানে এদেরকে ধরার অনেক চেষ্টা করছি আমরা। লাইনে দাঁড়া থাকে, আইনকে শ্রদ্ধা রাখে, আমরা তেল নিই এই গাড়ির পাম্পে যাবো। তেল না ফিরে অন্য কোনো কিছু ট্রাঙ্ক বানায় নিয়ে মানে যেদিকে করে তেল ঢুকায়, মানে আমার বাক্সতে ঢুকায় নিয়ে আমার মোটরসাইকেল করে করে যাচ্ছে। মোটামুটি 5 থেকে 6টা গাড়ি। আমি এদেরকে ধরার জন্য রাস্তায় বসেছিলাম, পিছিয়ে পিছিয়ে মানে পিটাইতে পিটাই মোটামুটি 4-5 কিলো দূরে যায়। আমি এদেরকে ধরি, ধরার পরে দেখি যে তালা খুলে যে বাক্স ভর্তি তেল, মোটামুটি 70 থেকে 80 লিটার তেল। ওরা নিয়মিত এই কাজগুলাই করে এভাবে, আর আমরা তেল নিতে গেলে তেল নেই। আর ওই এই কাজগুলো করে তো পাম্পের স্টাফে, ওইটা ওই পাম্পের স্টাফের গাড়ি, এটা ওই পাম্পের সুবর্ণাগা পাম্পের স্টাফের গাড়ি, ওইটা ওদের স্টাফ খুলে এই কাজগুলো করে। ওরা এই ওখান থেকে তেল আনে, বাইরে ছোট বাজারে খোলা বাজারে মনে করেন ওরা বেশি রেটে বিক্রি করে। ওরা নিয়মিত ওইভাবে কাজ করে। হ্যাঁ, সিগারেট কোম্পানি গাড়ি ওরা মনে করেন ব্যানার লাগায়, এই কাজগুলো করে। কোনো এক জায়গা থেকে সে অবৈধভাবে এটা প্রাপ্ত হয়েছে। পরবর্তীতে আধা ঘন্টার মধ্যেই আমরা পুলিশ সহ ঘটনাস্থলে আসি। এসে তারপর দেখতে পাই মোটরসাইকেল আরোহী ততক্ষণে পালিয়ে যায়। সাধারণ লোকজনের কাছ থেকে সে ছুটে অন্যত্র চলে যায়। তাকে আমরা ঘটনাস্থলে পাইনি। মোটরসাইকেলটি তেল সহ আমরা জব্দ করেছি। জব্দকৃত তেল নিকটস্থ পাম্পে এনে সাধারণ যারা নাগরিক আছে, তাদের যাদের কাগজপত্র আছে, ফুয়েল কার্ড আছে, তাদের মধ্যে বিতরণ করছি। ধন্যবাদ। আমরা প্রায় 50 লিটার তেল পেয়েছি, ওই যে সাধারণ জনগণের মাঝে বিতরণ করছি 3 লিটার করে। আর যার মোটরসাইকেল তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। আর একটা পাম্পের বিরুদ্ধে অভিযোগ এসেছে, সোবানাকা পাম্পের যে ঘটনাস্থলে উপস্থিত জনতারা জানিয়েছে সোবানাকা পাম্পে এই কাজটি করছে। সেই উপজেলা নির্বাহী অফিসারকে আমরা অবগত করেছি। আমরা জেলা প্রশাসনকে অবগত করব এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। জব্দ করলো যে তার জন্য কোনো কিছু আছে নাকি, মানে যে ছেলেটা ধরলো আর এটার বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করছি, আমার বর্তমানে জানা নেই। তবে যেহেতু আপনাদের মতো আমি শুনেছি, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। সোবানাকা পাম্পটা পঞ্চগড় সদরের নয়, বোদায়, এই কারণে আমি ব্যবস্থা নিতে পারছি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানিয়ে দিচ্ছি।